আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কবুতরে খোপ দেওয়ার সময় আপনাদের কিছু টিপস মাথায় রাখতে হবে। সেই টিপসগুলো কী কী এবং কী কী করলে আপনার কবুতর খুব ভালো থাকবে, কী কী করলে কবুতরের খোপের ভিতরে কবুতর ভালোভাবে থাকতে পারবে, কবুতরের বাচ্চা কীভাবে ভালো থাকবে, কবুতরের ভিতরে আপনার যে বিভিন্ন জীবজন্তু থাকে সেগুলো যাইতে পারবে না। এই ধরনের বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওগুলো শেয়ার করার আগে বা ভিডিওটি আপনার বিস্তারিত আলোচনা করার আগে আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই রিকোয়েস্টটা আপনারা রাখবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে কীভাবে কবুতর পালতে হয়, কীভাবে কবুতর খাওয়াইতে হয়। ঠিক আছে। আর আমি আমার চ্যানেলে পূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করছি, যেগুলো কবুতর রিলেটেড, কীভাবে কবুতর খাওয়াবেন, কীভাবে কবুতরকে আপনারা গোসল করাবেন, কীভাবে কবুতরের যত্ন নেবেন, কীভাবে খোপ বানাবেন, এইসব রিলেটেড। তো আজকে আমি চলেন কথা না বাড়াই আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও মূল টপিক হচ্ছে কবুতরের খোপ দেওয়ার আগে কী কী জিনিস মাথায় রাখবেন, কী কী জিনিস করলে ভালো হবে, সেটাই হবে আজকের ভিডিওর মূল টপিক। ঠিক আছে। এই যে দেখেন, এই কবুতরটার খোপটা হইতেছে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা, ছয়তলা একটা কবুতর খোপ। ঠিক আছে। এই খোপটা দেওয়ার আগে দেখেন, এই খোপটা কিন্তু আমার খোপটা এই যে ভাঙিয়ে, মানে কাঠগুলো অত ভালো দেয় না, কারণ ভাবছি যে 1-2 বছর থাকবে বা 2-3 বছর এরকম ভাবছি। কিন্তু যখন আপনারা দিবেন তখন সেক্ষেত্রে কী করবেন, আপনারা কাঠগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার পরবর্তীতে কবুতর না পালেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খোপটা বিক্রি করে দিতে পারবেন ভালো একটা দামে, যদি আপনার খোপটা ভালো থাকে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে। কবুতরের খোপটা সর্বসময় ভালো দেওয়ার চেষ্টা করবেন। আর কবুতরের খোপে কাঠ যখন দিবেন, কাঠগুলো এই বিষয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলছি যে কী কাঠ দিয়ে আপনি কবুতরের খোপ বানাবেন, কোন কাঠ ভালো হবে, এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি। সেই বিষয়টা যদি ভিডিওটা দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করবেন। তাছাড়া যদি না পান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে ভিডিওটা দেখে আসবেন। ঠিক আছে। তো কবুতরের খোপ দেওয়ার সময় আপনারা টিন ব্যবহার করবেন। টিন, এই টিনগুলো, ঠিক আছে, এই টিনগুলো ব্যবহার করবেন, এই টিনগুলো। এবং আপনারা কাঠগুলো একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। দেখেন এই কাঠগুলো কিন্তু কিছুই হয় নাই এগুলো। ঠিক আছে। এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে। এই কাঠগুলো। আর টিন ব্যবহার করবেন একটু ভালো দেখে, যাতে ফুটা না থাকে, পানি না থাকে। ঠিক আছে। এভাবে। আর ভিতরের দিক দিয়ে যে বাঁশ দেওয়ার চেষ্টা করবেন, বাঁশ। ঠিক আছে। এই বাঁশ দেওয়ার চেষ্টা করবেন যাতে ভিতর দিয়ে আপনার এই বাতাস চলাচল করতে পারে, এই বিষয়। ঠিক আছে। এই কারণে তো কবুতরের খোপ দেওয়ার আগে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যাতে কবুতরের ভালো থাকে, সুস্থ থাকে। আর এমন একটা জায়গায় দিবেন যাতে দেখেন এখানে কিন্তু রোদ নেই, এখানে রোদ নাই। ঠিক আছে। এখানে বেশি রোদ নেই, ভালো শুষ্ক একটা জায়গায় কবুতরের খোপটা দিবেন। তো এইভাবে যদি আপনারা কবুতরের খোপ দেন তাহলে অবশ্যই কবুতরের খোপ ভালো থাকবে, কবুতর ভালো থাকবে। তো এইভাবে আপনারা কবুতরের খোপ দেওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।